মিজানুর রহমান আজহারী যখন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে যায়, তার একমাত্র কারণ হলো জামাতে ইসলাম। আর জামাতে ইসলাম তার কারণ হওয়ার কারণ একটাই, তারা বলছিল মিজানুর রহমান আজহারীর মাহফিলে, যদি মনে করেন মাহফিল হয় কুমিল্লা, বলতেছেন নোয়াখালী থেকে এত হাজার লোক আসছে, বরিশাল থেকে এত হাজার লোক আসছে, ঢাকা থেকে এত হাজার লোক আসছে। এভাবে তারা যে একটা প্রচার করছে, মানে লোক আসতো হয়তো, কিন্তু ভুয়া ভুয়া কিছু প্রচার করতো, উল্টাপাল্টা কিছু কথা বলতো, যে কথাগুলোর কারণে আওয়ামী লীগ ভাবছে যে মিজানুর রহমান আজহারী যদি কখনো কোনো একটা আন্দোলনের ডাক দেয়, তখন হয়তো আওয়ামী লীগের জন্য একটি কাল হয়ে দাঁড়াবে, যার কারণে আওয়ামী লীগ সরকার মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়া চলে যেতে বাধ্য করেছে। আর এই দোষটি পড়ছে কার? কওমি আলেমদের উপরে, বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের উপরে। তো বর্তমানেও তারা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, জামাত ইসলামের কিছু বাইয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। যেমন কি ওই দিন এক জায়গায় একটা মাহফিল হয়েছিল মিজানুর রহমান আজহারী হুজুরের, ওই মাহফিলে বলে 20 কোটি লোক হয়েছে। বরিশালের একটি নিউজ থেকে পুলিশ কাউন্টিং করছে, প্রায় 15 লক্ষ লোক হয়েছে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। যে অতিরিক্ত বাড়াবাড়ি কাউন্টিং এগুলা সোশ্যাল মিডিয়া প্রচার হইতেছে। বর্তমানে দেখতেছেন বাংলাদেশের বিএনপির নেতারা মিজানুর রহমান আজহারী হুজুরের পিছে লেগে গেছে। এই লেগে যাওয়ার কারণটাই হলো জামাত ইসলামের ভাইয়েরা অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে আজ এই অবস্থা হইতেছে। এবং একটি বন্ড মাজার পূজারী বলতেছে যে মিজানুর রহমান আজহারী হুজুরের যদি মাথা কেটে এনে দিতে পারে, কত লক্ষ টাকা পুরস্কার দিবে। এই যে বাড়াবাড়ি গুলা জামাত ইসলামের ভাইদের কারণ হতেছে। তারা মনে করেন লোক যদি হয়, একটা কথার কথা 2 লাখ, তারা প্রচার করার লোক হয়েছে 10 লাখ। আওয়ামী লীগের আমলে যেমন দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, বর্তমানে হয়তো বা বিএনপির কারণে দেশ ছেড়ে চলে যেতে হবে। আর যদি দেশ ছেড়ে চলে যেতে হয়, একমাত্র অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণ যারা, তারাই হলো জামাত ইসলাম।